আসসালামু আলাইকুম, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে কিভাবে কলেজের রেজাল্ট বের করবেন বা স্কুলের রেজাল্ট বের করবেন সেটা সম্পর্কে আজকের এই ভিডিওটি। যারা 2020-21 শিক্ষাবর্ষ আছো, যারা এবার এসএসসিতে পরীক্ষা দিয়েছেন তারা কলেজে উঠতে চান, সেই কলেজের রেজাল্ট কীরকম সেটা জানতে চান, তাদের জন্যই আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমে আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ দিতে হবে ই-বোর্ড রেজাল্ট। এই দেখেন আমার সার্চ বক্সে আছে একদম প্রথমেই ই-বোর্ড রেজাল্ট। তো এখানে ক্লিক করবেন। ই-বোর্ড রেজাল্ট সার্চ দেওয়ার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এই পেজে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা ফর্ম পূরণ করতে হবে। তো ফর্মটা এই ফর্মটা পূরণ করতে হবে। তো প্রথমে আপনি কোন শ্রেণীর রেজাল্ট দেখতে চান, জেএসসি না এসএসসি না এইচএসসি। তো আমি যেহেতু কলেজে ভর্তি হবো তো কলেজের এইচএসসি, তো এইচএসসি রেজাল্ট আমি দেখবো। এইচএসসিতে চলে গেলাম। ইয়ার, কোন ইয়ার? তো এখানে 2020 আছে, কিন্তু 2020-এ ক্লিক করলে আপনি কোনো লাভ হবে না। 2020 এবার পরীক্ষা দেয় নাই, সবাই জানে করোনার কারণে। তো 2019-এরটাই দেখবো। বুট, কোন বুট? ঢাকা বুটে কলেজটা না কুমিল্লা বুটে কলেজটা না চট্টগ্রাম বুটে কলেজটা পড়ে, কলেজের এরিয়াটা কোন বুটের আন্ডারে পড়ে সেটা খেয়াল করবেন। তো আমি ঢাকা বুটের আন্ডারে কলেজ দেখতে চাই, ঢাকা বুট দিয়ে দিলাম। রেজাল্ট, কার রেজাল্ট দেখতে চান? পুরো কলেজের রেজাল্ট না একজন ব্যক্তির রেজাল্ট না না সেন্টারের রেজাল্ট? তো আমি পুরো কলেজের রেজাল্ট দেখতে চাই। তো কলেজে ক্লিক করবো, ইনস্টিটিউশন রেজাল্ট। তো আমরা অনেকেই বলি যে ভাই কলেজে পিন নাম্বারটা তো জানি না। সার্চে ভাই পিন নাম্বারের জন্য আপনার এখানে একটা অপশন আছে, দেখেন লিস্ট লেখা, LIST, এই লিস্টে ক্লিক করবেন, সার্চ বক্স। এরপর একদম দেখবেন যে এই কোন কর্নারে একটা সার্চ নামে একটা অপশন আছে। তো এই সার্চে আমি ক্লিক করব। করার পর এখানে কোন কলেজ, আমি ধরলাম আইডিয়াল কলেজ। আইডিয়াল কলেজ দেওয়ার পর এখানে অনেকগুলো আইডিয়াল কলেজ এসে পড়েছে। তো এটা মনে হয় ধানমন্ডি আইডিয়াল নাকি, এটা ঢাকা ধানমন্ডি আইডিয়াল। তো আমি ধানমন্ডি আইডিয়ালেরটাই দেখি। তো ধানমন্ডি আইডিয়ালেরটা দেখতে গেলে ওদের নাম্বার হচ্ছে এই দেখেন, ধানমন্ডি আইডিয়াল 10 79 71। তো 10 79 71 মনে রাখবেন। এখানে গিয়ে 10 79 71 দিয়ে দিলাম। তো এখানে উপরে একটা সংখ্যা দেখাচ্ছে, সেই সংখ্যাটা বসিয়ে দিবেন 3691। তো যারা এই সংখ্যাটা বুঝতে সমস্যা তারা আবার এই দেখেন এখানে রেড নামে একটা আছে, এখানে আবার ক্লিক করলে সংখ্যাটা আবার বদলে যাবে। তো আমার সংখ্যাটা আবার বদলে গেছে, আমি আবার দিচ্ছি 7568। তো এরপর আপনাকে এই গ্রিন কালার গেট রেজাল্ট এখানে ক্লিক করতে হবে। এই দেখেন আইডিয়াল কলেজের রেজাল্ট চলে এসেছে আমার কাছে। তো আইডিয়াল কলেজের রেজাল্ট দেখতে পাচ্ছেন, এই আইডিয়াল কলেজের রেজাল্ট দেখলে একদম ফার্স্টে দেখবেন পাস হয়েছে ব্যবসা শাখায় 495 জন, ফেল হয়েছে 92 জন, এবং আর্টসে পাস হয়েছে 120 জন, ফেল হয়েছে 23 জন, সায়েন্সে পাস হয়েছে 980 জন, ফেল হয়েছে 98 জন, GPA 5 পেয়েছে 13 জন। তো এই হচ্ছে রেজাল্ট আইডিয়াল কলেজ ধানমন্ডি। এটা কিন্তু ধানমন্ডি আইডিয়াল কলেজ, আমি আবার বলছি, অনেকে ভাবে আইডিয়াল কলেজ, কিন্তু এটা দুইটা আইডিয়াল কলেজ ঢাকাতে, এটা ধানমন্ডিটা আমি যেটা বলছি। তো প্রিন্ট করতে পারেন বা সার্চ এগিন অন্য একটা কলেজ দিতে পারেন বা ডাউনলোড PDF। তো PDF আমি দেখি কার রেজাল্ট কত। তো এখানে চলে গেলে দেখবেন যে পয়েন্ট কার কত। আমি একটু জুম করি, দেখেন জুম করার পর কার রোল নম্বরে কত পয়েন্ট পাইছে, কোন স্টুডেন্টটা কত পয়েন্ট পাইছে, এটা সবটাই এখানে ডিপেন্ড করছে। এখানে দেখেন 60 17 42 স্টুডেন্টের পয়েন্ট হয়েছে 3.08। এই দেখেন এভাবে আপনি দেখতে পারবেন ছাত্রদের রেজাল্ট কীরকম। অনেকে দেখা যায় যে A+ GPA কম, তাও ভিতরের রেজাল্ট ভালো, মানে 4.50 বেশি পেয়ে থাকে, এটাই এখানে দেখানো যাচ্ছে। এবং আপনি সার্চ এগিন মানে অন্য কোনো কলেজও দিতে পারেন। এই সার্চ এগিনে আমি অন্য কলেজে চলে এসেছি। তো সেম প্রসেস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং একটা লাইক করে রাখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।